দোয়েল, কোথায় যাচ্ছ? কেন, কিছু বলবে? কিছু না, অনেক কিছু বলবো। তুমি শুনবে আমার কথা? কিন্তু অনেক কিছু বলার আগে তোমাকে একটা জরুরি কথা বলার আছে, বলি? সরি। সেদিনকার রুড ব্যবহারটার জন্য আই এম রিয়েলি সরি। কিন্তু না, তুমি কাঁদলে আমার মনে হবে তুমি আমাকে ক্ষমা করোনি। প্লিজ কিন্তু না। আমার দোয়েলের চোখে জল একদম মানায় না, কিন্তু না, তোমার চোখে শুধু কালো কাজল মানে। আজ কাজল পড়নি কেন? আমার সাথে ঘুরতে যাবে তো? কোথায়? চলো না, আমরা কোথাও ঘুরে আসি, তারপর ডিনার করব, ক্যান্ডেল লাইট ডিনার। কাজল পড়বে না? তবে চুপ করো না। দেখো তোমার কেমন লাগছে, দেখো। কার জন্য এটা? কেন? যার গলায় পরিয়ে দিয়েছি তার জন্য। এটা তার গলায় ছাড়া কারুকে মানাবে না। তোমার ভালো লাগছে না? তুমি কেন এত সুন্দর বলো তো? জানি না। আমি ডাইনিং টেবিলে খাবার রেডি করছি, চলে এসো।
দোয়েল। এই কি? আমি বললাম না আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো। তুমি খাবারটা এই ঘরে নিয়ে এসো, আমরা একসাথে এই ঘরে বসে খাবো, ঠিক আছে? সুন্দরী মেয়েদের বুদ্ধি কম থাকে জানতাম, আজ তার প্রমাণ পেলাম। সত্যি বোকা জুয়েল, তাই তো বুঝতেও পারলে না কেন আমি তোমার সাথে এত ভালো ব্যবহার করছি। বেনিফিশিয়ারি নামটা বদলাতে চাইছো? ইয়েস, ওই নামটা হবে দোয়েল অধিকারী। না দাদা, তুমি কিছুতেই আমাকে বাবার মতো সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারো না। তোমাকে আমি এটা করতে দেব না, কিছুতেই না। বিষ। রণবীরদা, ইয়েস, রণবিদ্যা। বুঝলে, পৃথিবীতে এই এক পিসি রণবিদ্যা আছে। এনিওয়ে, তোমার গাড়ি চাই তো? এই নাও, তুমি আমার গাড়ি নিয়ে যাবে। ধরো চাবিটা, দাও। কি ব্যাপার, চাবি চাই না? হ্যাঁ চাই, কিন্তু এই বাড়ির কারো কাছ থেকে চাই না। কেন বলো তো? তার কারণ এই বাড়ির মালিক ডক্টর দিবাকর দেবরায়।
তিনি যদি জানতে পারেন যে তুমি আমাকে গাড়ি দিয়েছো, খানিকটা বাজে কথা তোমাকে শুনতে হবে। আমি চাই না যে তুমি আমার জন্য কতগুলো বাজে কথা শোনো। কেনই বা শুনবে বলো? শুনবো কারণ তুমি আমার আপন লোক, তুমি আমার নিজের লোক, তাই। আচ্ছা রণবিদ্যা, বাবা এরকম করে কেন ভাবে না গো? না, আমি তোমার কাছ থেকে গাড়ি নেব না। আমি চাই না যে তুমি আমার জন্য খানিকটা অপমানিত হও। শোনো, এসব নিয়ে তোমাকে মোটে মাথা ঘামাতে হবে না, এগুলো আমি ঠিক সামলে নেব। কিন্তু আমি কেন সামলাতে পারি না এগুলো? আমি কেন এত অপদার্থ বলতে পারো? যে ছেলেকে তার নিজের বাবা পছন্দ করে না, তাকে তো পৃথিবী শুদ্ধ লোক অবহেলা করবে। এই দেখো, তুমি আবার এরকম করে কেন ভাবছো? শোনো, আমার কি মনে হয় জানো তো, বাবা কোনো একটা মানে অভিমানের জায়গা থেকে তোমাকে কথা হ্যাঁ সেই তো, সবাইকারই মান অভিমান আছে, আমার কিছু থাকতে নেই। থাকতে নেই তো। তোমার যা বয়স তাতে তোমার কেন অভিমান থাকবে এখন? তোমার তো এখন অনুরাগ থাকবে। হ্যাঁ, আর এইসব মান অভিমান অনুরাগ অধিকার ইত্যাদি ইত্যাদি এইসব তুমি বাড়ির লোকের ওপর একেবারে দেখাবে না। কেন বলো তো? কারণ তোমাকে এগুলো একজন বিশেষ কারোর ওপর দেখাতে হবে। কি ব্যাপার, কি ভাবছো? হ্যাঁ, এই মেনেছি, ভাবনার জগতে গাড়ি চালাতে শুরু করে দিলে নাকি? বেশ করেছো। তো পাশের সিটে কে বসে আছে বলো তো? রণবিদ্যা তুমি না মানে সত্যি রণবিদ্যা, তুমি না মানে তুমি একবারে যাতা, তুমি মানে কোনো ম্যানার্স জানো না। তুমি লোকের পার্সোনাল ব্যাপারে যখন তখন দুম করে ঢুকে পড়ো। আচ্ছা আমি কি সেরকম কিছু বললাম নাকি তোমাকে? সেরকম কি আর বলতে লাগে ভাই, চোখের ভাষা দেখলেই বুঝে যাওয়া যায়। কোথায় যাচ্ছ বলো তো? সঙ্গে কে যাচ্ছে? ওই মানে ওই মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলার দরকার নেই। কি দরকার বলো আমার এই পার্সোনাল ব্যাপারে ঢুকে লোকের? না না, এগুলো তো পার্সোনাল ব্যাপার, এগুলোর মধ্যে ঠিক আছে। ওকে, এই নাও ধরো, চাবিটা ধরো। গুড নাইট। গুড নাইট। শোনো, তুমি খুব ভালো মানুষ। ইউ আর জাস্ট গ্রেট। তাই? থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। ও বাই দ্য ওয়ে, একটা ছোট্ট কথা বলি। হ্যাঁ, গাড়ি যখন চালাবে তুমি কিন্তু সামনের দিকে তাকিয়ে চালাবে। হ্যাঁ, মাঝে মাঝে ওই বাঁ পাশে ওই যিনি বসে আছেন তার দিকে রণবিদ্যা। ওকে, আর একটা ছোট্ট, আবার কি? গাড়ি চালাবার সময় তোমার হাত দুটো কিন্তু স্টিয়ারিং এ রাখবে। রণবিদ্যা ঘরে যাও। খবরদার, তুমি কিন্তু ঘরে পা যাও। থেকে, বুঝতে পেরেছো? তোমার দিদি ডাকছে, যাও। আচ্ছা, ঠিক আছে। আরেও বটে বাবা, উফ। বাবা, তুমি আমাকে ভালো না বাসলে কি হবে? এই বাড়ির অনেকেই আমাকে ভালোবাসে। দিদি, রণবিদ্যা, মানি, অপর্ণা। অপর্ণা কিরে সকালবেলা কাগজ নিয়ে বসেছিস? হ্যাঁ গো। দিদি, কি হয়েছে? ও দিদি, কি হয়েছে বল না। আরে ওরা বেরোবে, সব খাবে তো? হ্যাঁ, আজকে সত্যি কথায় কথা একটু দেরি হয়ে গেল। আরে রাতবো কি, বাজার হয়নি তো? আরে ঠিক আছে, বাজার টাজার পরে হবে খুন। তুই এ কর না, প্রেসারে ভাতটা বসিয়ে দে, আর আমি গিয়ে ডিমের ঝোল করে দিচ্ছি। আরে ডিমের ঝোল করবে কি? ডিম তো নেই। ডিম নেই? না, তো ঠিক আছে, আমি এনে দিচ্ছি মন্টুর দোকান থেকে। তো যাবার ওই দেখো ওই দেখো ওই দেখো, যেই বাইরে যাওয়ার নাম হলো অমনি করে দৌড়লেন হুড়মুড় হুড়মুড় করে। চপ। বাবা, হ্যাঁ, তোমার না দাদা আর দিদি বারণ করেছে বাড়ি থেকে একদিন বেরোতে না? এই পাকামি কমি না তো, একদম পাকামি করো, সবাই মিলে একদম আমার পেছনে রেখেছে। আরে এই তো কাছে দোকান, যাবো আর আসবো, কি হবে কি? না আমি তো যাচ্ছি, আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে ডিম নিয়ে আসছি, দাঁড়াও।
মা আমি বেরোচ্ছি, হ্যাঁ? মাই কি অপু, তুই আজকে এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেলে কি কোথাও যাবি? হ্যাঁ মা, আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আজকে। অপু কি তুই বেরিয়ে যা। খুব অন্যায় অপু। না না, তুমি তাড়াতাড়ি বেরোবে, তোমার আগে বলা উচিত ছিল, আমাদের এখনো কিচ্ছু হয়নি। এই অপু, তুই যে সাত সকালে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস বলতে গেলি? আমার এক ছাত্রীকে আজকে সকালবেলা পড়াতে হবে, তারপরে আমি স্কুলে যাব কাকা। আমি আজকে তাড়াতাড়ি বেরোবো। হ্যাঁ, তুই আর নতুন কি, তুই তো প্রত্যেক দিনই তাড়াতাড়ি বেরোচ্ছিস। ঠিকই রে, আজকে নতুন শাড়ি ভাঙলি না? দেখ ভালো হবে না কিন্তু বলছি, আমার পেছনে মারবি না, মারবি। পেছনে লাগো। অপু অপু শোন না, তোকে আজকে পড়াতে যেতেই হবে। আমি তো কথা দিয়ে এসেছি আমি সকালবেলা যাবো কাকিমা। অপু রান্না বান্না কিচ্ছু হয়নি, না খেয়ে চলে যাবে, খুব খারাপ হবে। আরে বাবা কিচ্ছু হবে না, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই। হ্যাঁ আমার কথা দেয়া আছে। আসছি কাকা, আসছি, মা কাকিমা সবাই আসছি। দিদি দেখো তো, আজকে আমাদের একটু ইয়ে হয়ে গেল, আর আজকে এরা সব না খেয়ে খেয়ে বেরিয়ে ঠিক যাচ্ছে। আছে, এক কাজ কর না, সুজনকে দিয়ে ওই পাশের দোকান থেকে কটা ডিম নিয়ে আয়। আমি ওর জন্য বরং একটু ডাল ভাতের সঙ্গে একটু ভাজা করে দিই। হ্যাঁ ও তো খেয়ে যাবে। সুজন! আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অপু আর রাই খাবে না? না ওদের তো ইয়ে তাড়াতাড়ি আছে, ওরা চলে গেছে, তুই খেয়ে আরে যাবি। না 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 না, ওরা খাবে না। শোনো শোনো বাবা, ওরা যখন খাবে না, আমার জন্য আলাদা করে করার কোনো দরকার নেই। আমি এটা ব্যবস্থা করে নেবো। ও বাবা, সারাদিন অফিসে না খেয়ে থাকবি, খুব খারাপ হবে ব্যাপার। বোঝো ঠেলা, সারাদিন খাবো না, এই ধারণাটা কোত্থেকে হয় বলো তো তোমার? অফিসে তো ক্যান্টিন বলে একটা বস্তু আছে নাকি, ওখানে খেয়ে নেবো। এত কেন চিন্তা করো আমার খাওয়ার ব্যাপারে? আমি ঠিক খেয়ে নেবো, তুই চিন্তা করো না। উফ বাবা, দূর বাবা, ভাল লাগে না। এই একদিন একটু ইয়ে হয়ে গেল, আর সব সব ছেলে মেয়েগুলো না খেয়ে খেয়ে সব চলে যাচ্ছে। দূর বাবা, ভাল লাগে না। দূর, বারবার করে ভালো না লাগার কি হলো? না খেয়ে দিয়ে চলে যাচ্ছে সব। তা আমরা তো চলে যাচ্ছি না, আমরা যারা বাড়িতে আছি তারা তো রয়েই গেলাম। তো কি হলো? তো যাও না, রান্নাঘরে গিয়ে একটু চালে ডালে বসি দাও, জমি একটু খিচুড়ি খাও। শোনো, হ্যাংলামো করো না তো, মরণ দশা। চটপট দুধটা খেয়ে নাও। আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই? সে কি ভীষণা, এ কথা বলছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে বুঝি? আমার বলেছে আমি দুধ খেতে চাইনি, মা জোর করে দুধ খাইছে। খুব অন্যায় করছে। কিন্তু প্রিয়, দুধ না খেলে তুমি তাড়াতাড়ি বড় হবে কি করে? দুধ খেলে বড় হয়? তাহলে তুমি দুধ খেয়ে মেশোর মতন বড় হলে না কেন? বলো এবার কি বলবে, কেন বড় হবে না? মর্নিং। এই তো এসে গেছে, বসে পড়। না গো, আমি আর বসবো না, আমার খুব তাড়া আছে, এক্ষুনি বেরিয়ে যাবো। আপনার কফিটা নিয়ে আসি। না না, আমার কফি খাওয়ার একদম সময় নেই। কি ব্যাপার কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, পড়ো, বসে খাও। না না, মিশো আজকে বসবো না, আসলে না ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, তো না পৌঁছাতে পারে কেলেঙ্কারি হয়ে যাবে একবারে। একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে একদম। এত সাজগোজ করে যাওয়াটা কোথায় হচ্ছে? গার্লফ্রেন্ডের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট? মানি হোয়াট মানি? আরে ব্রেকফাস্ট রেডি, কতক্ষণ সময় লাগবে? চুপ করে বসে খেয়ে নে। আরে বাবা, আমি না না, আমি রাস্তায় খেয়ে নেবো, চিন্তা করছো কেন? শোনো, ঠিকই তো বলেছে, ও যদি এখানে ব্রেকফাস্টটা খেয়ে যায় তো গার্লফ্রেন্ডের সঙ্গে খাবেটা কি? তুমি না বুঝতেও পারো। এসো। না সেটা তুমি কিছু ভুল বলনি, সত্যি তো। না না মানে আমাদের রান্না বান্না ওর খুব একটা আজকাল ভালো লাগছে না, গার্লফ্রেন্ড স্পেশাল স্পেশাল ডিশ করে খাওয়াচ্ছে বা কিনে আনছে। নিশ্চয়ই। মানি সৈকতের গার্লফ্রেন্ড কোন মেয়ে জেনে শুনে তার ভবিষ্যৎটা নষ্ট করবে? সরি, আমার কথায় তোমরা কিছু মনে করো না, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। সৈকত, জামাইবাবুর কথা কিছু মনে করিস না, তুই তো নতুন জানিস। করে মনে করার কি আছে, এ তো রোজকার ব্যাপার। হিয়ার এই, আরে কি আশ্চর্য, চেয়ার আপ। এই তোমাকে বেরোতে হবে না, যাও, বেরিয়ে পড়ো। এবার কিন্তু দেরি হয়ে যাবে, সত্যি সত্যি, যাও বেরিয়ে পড়ো। আসছি। বেস্ট অফ লাক। সৈকত তো এই সময় এই জায়গাতেই আসতে বলেছিল, কি হলো, এত দেরি করছে কেন?